তুমি কি নবীর হাদিস শুনো নাই? রহমতের নবী বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তার উপরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসছি। এত বছর আমি তোমার ঘর কাটাইছি, একটা কোনো মুসিবত দেখি নাই, কোনো কান্নার আওয়াজও পাই নাই। বুঝা গেল যেখানে মুসিবত নাই সেখানে আমার আল্লাহর দয়ার নজর নাই। যেখানে আমার আল্লাহর কুদরতি দয়ার নজর নাই ওই জায়গায় কোনো রহমত নাই। যেখানে আল্লাহর কোনো রহমত নাই আমি বান্দিও সেখানে নাই। এই জন্য তালাক আমি চাইছি, কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পরে তুমি যখন পড়িয়া গেছো, পা ভেঙ্গে গেছে, কান্না শুরু। আল্লাহর রহমত চলে আসছে, আল্লাহ রহমতের নজর দিয়ে তোমাকে মুসিবতে ফালাইছেন। মুসিবত আসছে তো আল্লাহর রহমত আসছে। যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি। এই জন্য তালাক চাইয়া ফিরাইয়া নিলাম। হাজার না 1 কোটির মধ্যে একজন মা কি এভাবে পাবেন? আর আপনি এই মা তো খুঁজেনও নাই, আপনি খুঁজছেন ডানা কাটা ভরি। আর মোবাইলে যেই পরিমাণ আকাম করেন সারা রাত, দরওয়াজা জানালা বন্ধ করে, মাইয়া পোলার হক আদায়ের চিন্তা নাই, বউয়ের হক আদায়ের চিন্তা নাই, সারাটা রাত মোবাইলের হক আদায়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে সারাটা রাত কাটান। মুহাম্মদের উম্মত না হইলে আপনি ঘুম থেকে উঠে দেখতেন আপনার চেহারাটা শুকর হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আপনাকে এখনো মানুষের মতো দেখা যায়, ভিতরটা আসলে আপনার মানুষের কায়দায় নাই, আপনার থেকে পশু ভালো। একটা কুত্তা ও বাচ্চার হক আদায় করে, একটা গরু বাচ্চার হক আদায় করে, আকাশের উড়ন্ত পাখি সারাদিন ঘুরা পেট বইরা বাচ্চার খানা নিয়ে বাসায় আসে। আশরাফুল মখলুক, তুমি এত খারাপ কেন? তোমার স্ত্রীর হকের চিন্তা করো না, সন্তানের হকের চিন্তা করো না। সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললা, জীবন নষ্ট করে ফেললা, যৌবন নষ্ট করে দিলা। তোমার ভেতরে আর আছে কি? কিচ্ছু নাই, চোখের পাওয়ার নাই। এই মোবাইলকে কেন্দ্র করে তোমার হার্ট দুর্বল, এই মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ, এই মোবাইলের কারণে তোমার ব্রেন দুর্বল, এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার দুর্বল, এই মোবাইলের কারণে তোমার লেখাপড়া ধ্বংস, এই মোবাইলের কারণে কত যুবক মায়ের সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত সন্তান বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত মুরব্বীর সাথে গাদ্দারি করেছো। তোমার মধ্যে আছে বলতে কিছুই নেই, শুধু আত্মা আছে, রুহুটা আছে, ওটা চলে গেলে তুই শেষ। চরিত্র নাই, যৌবন নাই, জীবন নাই, লেখাপড়া নাই, আছে বলতে তোমার মধ্যে কিছুই নেই। চেহারার দিয়ে তাকাইলে মনে হয় কি আর বলবো, ভালোর জন্য বলতেছি, মনে বড় কষ্ট। অথচ তোমার মতোই তো যুবক, আলিফ বাতাও পারে না, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা, এরম নাই। আর তোমাকে কি বয়ান করব? তোমার জন্য জীবনের এই একটা বয়ানই যথেষ্ট। ঘরের দরজা জানালা আটকে, এই যুবক
বাসায় গিয়া দরজা জানালা আটকাইয়া অন্ধকার করবি, বাতি জ্বালাবি না। নিজের পায়ের জোতাটা খুইলা কপালে বাড়ি মারবি, আর নিজেরে বলবি, এ কপাল পোড়া, তোর উপরে কার অভিশাপ লাগছে? তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুই পারস না কেন? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর মতো সন্তান জেনারেল লাইনে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি নামাজ পড়ে, তুই পারো না কেন? জুতা দিয়া নিজের কপালে নিজের বাইরা, আর কোনো বয়ানের দরকার নাই তোর জন্য। আল্লাহ যদি কপাল না খুলে, আমি হাফিজুর রহমানকে স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। যে নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে এক নজর মোহাব্বতের দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব, যেই রসুলের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে ক্ষুধা থাকে না, সেই নবীকে একদিন না 13 বছর সামনে বসে দেখছে, নবীর মজার বয়ান শুনছে, কপালে কালেমা জুটে নাই। এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম কি জানেন? জানেন না? এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করতে, নবীজির সামনে গিয়া তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কাইটা দেন, তবে আগে কালেমার রশি লাগায় দেন। 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না, আর তরবারি নিয়ে নবী জবাই করতে গিয়া কালেমা পড়ে 27 বছরের যুবক। এর নাম কপাল। আজকে বয়ান, এত মানুষ এখানে, এরপরও এর থেকেও বেশি মানুষ দোকানে পাঠে, আড্ডা দেয়, গল্প করে, আসছে ওয়াজে, কিন্তু বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই, কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু কলবের দরজা আটকায় রাখছে গজবের মোবাইল হাতে লইয়া। এ যারা মোবাইল হাতে নিছো, তোদের কপাল একটারও ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। কলবে বয়ান ঢুকবে না, এটা নিশ্চিত। আমি আর বেশি কিছু বললাম না, আর আমরা না বললেও বা কে বলবে? তুমি মোবাইল হাতে নিছো কেন? এই প্রশ্নের একটা জবাব সঠিকভাবে এই মাঠে কেউ দেওয়ার শক্তি রাখে না। যদি অতি চালাক দুই একটা থাকে, হয়তো বলবে, হুজুর আপনি বুঝেন না, আপনার কথা ভালোবাসি, এই জন্য রেকর্ড করি, ছবি উঠাই। তোমার এই প্রশ্নটার জবাব দিতে পারবো না, তুমি এমন পোকা আমাকে ভাবো কেন? এবার আমার প্রশ্নের জবাব দাও। তুমি 200 হাত দূরে বৈশা মোবাইল নিয়ে ছবি তুললে, রেকর্ড করলে, সুন্দর রেকর্ড হবে? কথা কয় না, হবে? বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না? সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে না? পত্রিকা থাকলে কচু গাছ খুঁজো, তোমার মরা ভালো। লজ্জা শরম না থাকলে, আমার মায় কয়, যারে কথায় ধরে না, ওরে জারুর বাড়িতেও ধরে না। আমার মায়ের ছোটবেলার থেকে বলতো, এই যে কইতেছি না, ও খুব বাহাদুর হয়ে বসে আছে, ও মনে করে ও কানের উপর দিয়ে একটা মাছি চলে গেছে, হুজুরদের কথা কি সব মানা লাগেনি? কপাল পোড়া, ছবি তোলার জন্য পাগল। এদিন এক চোরায় কয়, কান্দে হাত দিয়া কয়, হুজুর একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় বেয়াদব আপনি চিন্তা করতে পারেন? অনেকে আমার সামনে হাত দেয়, সালাম দিবে, তা আমি বেশিরভাগই চেষ্টা করি হাতটা আটকায় রাখতে, কারণ এখন তো সালাম নাই, স্টাইল একটা ছবি উঠাইব, তা এই সালামে তো সওয়াব নাই। ও তো সালাম দেয় নাই, ও ছবি উঠানোর জন্য হাত বাড়াইছে।
আল্লাহ হেদায়েত না দিলে তো বললাম নবীরে 13 বছর দেখাও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীরে জব্দ করতে এসে কালেমা পড়ছে, এর নাম কফা। 24টা ঘন্টা মোবাইল লইয়া মরে, খোদায় কানে দইরা বেহেশতের বাগানে নিয়ে আইছে, এই টাইমটা মোবাইল ছাড়া থাকতে পারে না। কপাল কেমন পড়া পড়ছে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। বলে গেলাম মানবা না মানবা সেটা তোমার বেলা, তোমার চিন্তা, আমার চিন্তা আমি বলবো কিনা। আল্লাহর আদালতে আমাকেও জবাব দিতে হবে। এই হাফিজুর রহমান, দুনিয়াতে তো আরো বড় আলেম তোর পাশে বইয়েছিল, কিন্তু তোর কণ্ঠের মধ্যে আমি যে একটা নিয়ামত দিছি, হাজারো মানুষ তোর সামনে আসে, চাইলে তো হক কথাটা বলতে পারতি, তুই বললি না কেন? এই প্রশ্নের জন্য জবাবটা এখন রেডি করে গেলাম। মানবেন কিনা সে জবাব আপনার। আল্লাহর কাছে আমার জবাব কি দিব সেটা রেডি করে গেলাম। আপনি কি জবাব দিবেন আপনারটা আপনি রেডি করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। সাহায্য চাইতে আল্লাহ বলেছেন, শুধু মুমিনকে বলেছেন, কোনো বেঈমানকে বলেন নাই। প্রশ্ন হলো আল্লাহ কেন চাইতে বললেন এবং মুমিনকে কেন বলেছেন, বেঈমানকে কেন বলেন নাই? কারণ দুনিয়াতে যত বেঈমান বিধর্মী সব আমার আল্লাহর বানানো বান্দা। না আর একজনা? হিন্দু কার বান্দা? বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা? ইহুদি ধর্মের মানুষ কার বান্দা? দুনিয়ার সব মানুষ। পয়গম্বর আদম আমাদের আদি পিতা, ওই আদম নবীর সন্তান হিসেবে দুনিয়াতে আমরা যারা আছি সবাই ভাই ভাই। বাবা হিসাবে আদম নবীর সন্তান হিসেবে হিন্দু আমাদের ভাই, বৌদ্ধ ধর্মের মানুষ আমাদের ভাই, ইহুদিরাও ভাই। তবে ঈমানের মাপে যদি দাঁড়ায় যায়, ঈমানের স্কেলে আমরা মুমিন আর এক মুমিনের ভাই।